দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দর, শ্রী শ্রী নিতাই সুন্দর দুই ভাই। কলিতাপহত জীবগণের হৃদয়ের অজ্ঞান অন্ধকার খালন করিয়া তাহাদিগকে সাক্ষাৎ করাইয়া দেন শ্রীমদ্ ভগবৎ শাস্ত্রের সঙ্গে। বাহিরে পরিচয়ের নাম দেখা, অন্তরের গভীর পরিচয়ের নাম সাক্ষাৎকার। মহাপ্রভু ভাগবতের অন্তর্নিহিত তত্ত্বের সহিত আমাদের অন্তরের গভীর পরিচয় করাইয়াছেন। এই অন্তর সাক্ষাৎকারের ফলে আমরা রক্ষা পাইয়াছি মহতী বিনষ্টি হইতে। এক মহা বিনষ্টির যুগে জাতীয় জীবনের এক ভীষণ দুর্দিনে এই জাতিকে রক্ষা করিতে আসিয়াছিলেন মহাপ্রভু। জাতীয় জীবনের মহা দুর্যোগে যে জাতি নিশ্চিত ধ্বংসের কবল হইতে বাঁচিয়াছিল, শ্রী গৌরাঙ্গ সুন্দরী মহাকরুণা ভাগবতের মধ্যস্থতায় পূর্ব অবতারে শ্রী ভগবান অস্ত্র ধারণ করিয়া আসুরিক শক্তির বিনাশ সাধক ধর্ম সংস্থাপন করিয়াছিলেন শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, কিন্তু অস্ত্র ধারণ করেন না, তাহাকে আঘাত করেন না। ক্রিয়াকে কি করিলে, কি উপায়ে যে হীনতা দুর্বলতার পাঠিত হইতে জাতিকে রক্ষা করিলেন, ইহা বিস্ময়কর ঘটনা। তৎকালীন সমাজে দৈনিক স্বার্থ, ইচ্ছাবদ্ধতা, শাস্ত্রানুষ্ঠান প্রভৃতি থাকিতে একটি পরম বস্তুর অভাব ছিল, যার জন্য নরনারী আর্তনাদ করিতেছিল, যাহা মিটাইয়া দিয়া মহাপ্রভু সমাজ সংরক্ষণের ব্যবস্থা করিয়াছিলেন। ইষ্টকের ওপর ইষ্টক সাজাইলে ইটের পাজা হয়, বাঁশের ঘর হয় না। ইটের মধ্যে যে ব্যবধান, তাহা দূর করিয়া দুই দুই ইটে মিলাইয়া দিতে হয় সিমেন্ট দ্বারা। তদ্রূপ কতগুলি মানুষ হইলে একটা সমাজ বা রাষ্ট্র হয় না, একটা জাতি তৈরিয়াদি হয় না। মানুষে মানুষে যে শত শত প্রকারের ব্যবধান আছে, তাহা দূর করিয়া এক প্রাণভাব মিলাইতে পারিলে তবে জাতির সংগঠন হয়। ইটকে মিলাইতে পারে সিমেন্টের মশলা, মানুষকে মিলাইতে পারে শুদ্ধ ভালোবাসা, ইহারই অপর নাম প্রেম। সমাজে এই প্রেমের অভাবই সর্বাধিক মর্মান্তিক অভাব। ইহা স্থির জানিয়া মহাপ্রভু বলিয়াছিলেন সনাতন গোস্বামী পাঠকে সনাতন প্রেম, যাহার অভাবে মানব সমাজ খা খা করিতেছে, তাহার নাম প্রেমধন। ঈশ্বরকে ভালোবাসার নাম ঈশ্বর প্রেম, মানবকে ভালোবাসার নাম মানব প্রীতি। দুইয়ের মধ্যে গভীর ঘনিষ্ঠতা। মানব প্রীতি দাঁড়াইতে পারে না ঈশ্বর প্রেমের সুদূর ভিত্তিভূমি ছাড়া। মানব প্রীতি, বিশ্ব প্রেম এসব সম্পূর্ণ অসম্ভব শ্রী ভগবানের সঙ্গে প্রেমের সম্পর্ক না হইলে। শ্রী মহামন্থ মহাপ্রভু আসিয়া দান করিলেন ঘরে ঘরে নরে নরে কৃষ্ণ প্রেম ধন আর নিবিড় মানব প্রীতি। কৃষ্ণকে ভালোবাসো আর কৃষ্ণ জনগণকে ভালোবাসো, এই মহাবাণী দিলেন গৌর সুন্দর সবাইকে শ্রীমদ্ ভগবৎ গ্রন্থের মধ্যস্থতায় মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। ভাগবত একখানা গ্রন্থ মাত্র নহে, ভাগবত একটি বিশেষ প্রকারের জীবনধারা। ভাগবতীয় প্রসঙ্গ নিত্য আস্বাদনে নরনারী এক দিব্য জীবন প্রণালী লাভ করবে। ফলে ক্ষুদ্রতা, নিত্যতা, স্বাচ্ছন্দ্যতা, বিচ্ছেদ সমাজ হইতে কমিয়া গেল। মানুষে মানুষে মিলনের বাধা সরিয়া গেল। এক প্রাণতা প্রতিষ্ঠাতায় জাতি বাঁচে। ব্রাহ্মণের জঞ্জালে পড়ে বলা কবি কবে বা ছিল দাপট যুগ ও কলিযুগের সঙ্গীত মাত্র আর এক জাতিকে বাঁচাইয়াছিলেন সেই পুরাণ কথা বলব। সেখানে এক বিরাট টেলিভিশন হইয়াছে, 60,000 বেশি। সবার আহ্বান সৈন্য
সবার প্রধান বক্তা আলোচ্য বিষয় 6টি। তন্মধ্যে প্রধান বিষয় হইল আলো কোথায়। আলো কোথায়? শ্রীকৃষ্ণ স্বধামে চলিয়া গিয়াছেন। তাহার সঙ্গে ধর্ম ও জ্ঞানের আলো অস্তমিত হইয়াছে। ঘোর কলি নামিয়া আসিয়াছে। পূর্ণ ভারত ভূমি সাধন তপস্যার পথঘাট আধারে থাকিয়াছে। জীবন পথে এখন আলো দিবে কে? কোথায় পাবো আলো? কে দিবে পথের সন্ধান? নৈমিষারণ্য ঋষি সভায় এই এক হইল মুখ্য আলোচ্য বিষয়। এই আলোচনায় শ্রীসুত মুনি বললেন যে এই কঠিন প্রশ্নের উত্তর তিনি নিজে দিবেন না। হরিদ্বারে ব্রহ্মকুণ্ড তটে মহারাজ পরীক্ষিতের সভায় সপ্তাহকাল আচার্য শ্রী সুখদেব প্রমুখাত যাহা অবগত হইয়াছেন তাহাই বলিবেন। শ্রীকৃষ্ণ চলিয়া গিয়াছেন স্বধামে, সেজন্য হতাশ হইবার কারণ নাই। পথ দেখাইবার জন্য আলো আছে। সেই আলো হল ভাগবত রূপ পুরাণ সূর্যের আলো। পরব্রহ্ম শ্রীকৃষ্ণ নিত্যধামে গিয়াছেন, কিন্তু তাহার মূর্তি শব্দ ব্রহ্ম শ্রী ভগবত সূর্যের মতো স্বমহিমায় কিরণ বিস্তার করিয়া উদিত হইয়াছেন। সেই আলোতে কলির বহির্মুখীনতার অন্ধকার দূর হইবে। নৈমিষারণ্য অধিবেশনের এই পরম সিদ্ধান্তের বর্তিকা লইয়া ঋষিগণ চারিদিকে ছড়িয়া পড়েন। তাহাদের প্রচেষ্টায় ভারত ভূমির সর্বত্র কৃষ্ণ কথার উদয় হয়। কোনো বড় যুদ্ধ লাগিলে যেমন মানুষের মুখে কেবল যুদ্ধের কথা শোনা যায়, সেইরূপ সর্বত্র সকলের মনে কেবল কৃষ্ণ কথার উদয় হইল। এই শুভযোগ এই জাতির জীবনে একবার হইয়াছিল দ্বাপর কলির সন্ধিক্ষণে, আর একবার হইয়াছিল কলির প্রথম সন্ধ্যায় শ্রী গৌর সুন্দরের অবতরণে। দুইবারই ভাগবতী কথা এই জাতিকে বাঁচাইয়াছিল। আজ আবার দুর্যোগ নামিয়া আসিয়াছে, চারিদিকে অন্ধকারে ছাইয়াছে, কোথাও আলো। কি উপায়ে আমরা বাঁচিব? শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর উত্তর দিয়াছেন, নবদ্বীপের প্রদীপ জ্বালো, ভাগবত জীবনের সার করো, ভক্তিশাস্ত্র ভাগবত সার করো অবিরত। এই দুর্দিনে শ্রী ভগবত শাস্ত্র আমাদিগকে বাঁচাইবে। এই পরম বিশ্বাস অন্তরে ধরিয়াই আমরা শ্রী গ্রন্থ সম্পাদনায় গতি। সমগ্র গ্রন্থের নির্যাস দশম স্কন্ধ শ্রী ভগবত মন্দিরের শ্রী বিগ্রহের দর্শন দশম স্কন্ধে মিলিবে। শ্রী শ্রী প্রভু বন্ধু সুন্দর দশম স্কন্ধকে সর্বশ্রেষ্ঠ কহিয়াছেন। শ্রী সনাতন গোস্বামী বলিয়াছেন, কৃষ্ণরূপী ভগবতের দশম স্কন্ধ হইল বদনং প্রফুল্লং বিশ্বনাথ চক্রবর্তী পদ বলিয়াছেন। শুধু বদন নয়, বদনের মধুর হাসি। এই প্রসঙ্গে ভাগবতের স্বরূপটি পূর্বাহ্নে অনুধ্যান করিব। শ্রী সনাতন গোস্বামী ভাগবতের স্বরূপ হইয়াছেন শ্রীকৃষ্ণ পরিবর্তিত পূর্ণ বর্ণ ব্রহ্ম। কৃষ্ণ শব্দ ব্রহ্মরূপে পরিবর্তিত। শ্রীগ্রন্থ আর শ্রী গোবিন্দ অভিন্ন। শ্রীগ্রন্থে প্রায় 14,000 মন্ত্র আছে, 12টি স্কন্ধ আছে। কোন কোন আচার্য শ্রীগ্রন্থের ধ্যানে আছে প্রথম দ্বিতীয় স্কন্ধ শ্রীকৃষ্ণের 2 চরণ, তৃতীয় চতুর্থ স্কন্ধ শ্রীকৃষ্ণের 2 গুরু, পঞ্চম ষষ্ঠ স্কন্ধ 2 পার্শ্বদেশ, সপ্তম অষ্টম স্কন্ধ 2 বাহু, নবম স্কন্ধ তাহার হৃদয়, একাদশ স্কন্ধ কপাল ও দ্বাদশ তাহার মস্তক, আর দশম স্কন্ধ শ্রীকৃষ্ণের অধরের মধুর হাসি মঞ্জুহাস্যতাম। অল্প সময়ের জন্য সাক্ষাৎকার করিতে হইলে কাহারও বদনের হাসিটুকু দেখা উচিত। হাসি কথাটি রূপক মাত্র নহে, হাসি ব্যক্ত করে অন্তরের মধ্যে আনন্দের আস্বাদনকে শ্রী ভগবান সৃষ্টি স্মৃতি
লয়ের কর্তা তিনি, সর্বত্র সর্বশক্তিমান তিনি কৃপাময়। এসব কথা শোনা হইয়াছে। এখন ঋষিগণ জানিতে চান ভগবতের মধ্যে হাসি আছে কিনা, আনন্দ আছে কিনা, রস আছে কিনা। ভাগবতের দশম স্কন্ধ এই জিজ্ঞাসার উত্তর দিয়াছে। দশম স্কন্ধে শ্রীকৃষ্ণের কথা এই কথা বলিতে বলিতে পূর্ববর্তী নয়টি স্কন্ধ এই কথার প্রস্তুতি পর্ব আহারের প্রস্তুতি হল উদার কৃষ্ণ কথার প্রস্তুতি হল ওই কথা শুনিবার তীব্র লালসার হৃদয়ে। নয়টি স্কন্ধ ও লালসা জাগ্রত করিয়াছে। অন্তর ভরা লালসা লইয়া শাস্ত্রে প্রবেশের পর্বে ভাগবতের শাস্ত্রীয় বক্তার পরিবার তাহার দেওয়া সভ্য সমাজ প্রসিদ্ধ বস্তুর সঙ্গে সম্পর্কে জগৎ প্রসিদ্ধ শত সিদ্ধ অনন্ত জ্ঞান ভাণ্ডার বেদশাস্ত্র বেদের সঙ্গে সম্বন্ধের উল্লেখে ভাগবতের প্রকৃষ্ট পরিচয়। এই পরিচয়ে ভাগবত নিজেই দিয়াছেন গ্রন্থের প্রারম্ভে মঙ্গলাচরণের তৃতীয় মন্ত্রে নিগম কল্পত রোগ রর্গনিতং ফলম। বেদকে বলা হয় নিগম। সমগ্র জ্ঞান নির্গত হইয়াছে যে আকর হইতে বেদ কল্প বৃক্ষের গলিত ফল হইতেছে শ্রীমদ্ ভাগবত। গাছের আম দুই প্রকারে পাইতে পারা যায়, আকাশী দ্বারা আরোহণের ফলে অথবা গাছ হইতে পাকিয়া আপনি যখন পড়ে ভূতলে একটি আহিত অপরটি গলিত। আহিত ফল কাঁচা থাকিতে পারে, গলিত ফলটি সুপরিপক্ব। গলিতং ফলং পরিচয়টি অতীব নিগুড় অর্থ। বেদ ও মন্ত্রে আছে পরব্রহ্মের সংবাদ চেষ্টা করিয়া জানা যায় না। তিনি সাধনের অতীত, তাহাকে জানা যায় শুধু তার করুণায়। তিনি প্রয়াস সাধ্য নহে প্রাদলভ্য। যমে বৈশ বৃণুতে তেন লক্ষ্য। গলিত ফল পরিচয়টির মধ্যে এই তত্ত্বটি লুকাইয়া আছে। সাধনায় তাহাকে না পাওয়া গেলে সাধনার প্রয়োজন কি? এইরূপ জিজ্ঞাসা জাগে। উত্তর এই, কেহ গৃহ মধ্যে গ্রীষ্মের তাপে তপ্ত নির্দেশ করা হইল গবাক্ষ ফল খুলিয়াই যে বাতাস চাহিতেছে, কিন্তু গবাক্ষ খোলা ও বাতাস আসার মধ্যে কোনো কারণ সম্ভব নাই। বাতাস যদি বহে তবেই উন্মুক্ত গবাক্ষ যে স্নিগ্ধ হইবে, বদ্ধ গবাক্ষ যে আর সে বঞ্চিত রহিবে। হৃদয়ের কপাট খোলা সাধনা, বাতাস আসা করুণা, কপাট খুলিয়া অপেক্ষা থাকাই তপস্যা। আম্র বৃক্ষের গলিত আমটি পাইতে কাহাকেও অপেক্ষা থাকিতে হইবে বৃক্ষের তলদেশে। ভগবৎ ফলের অপেক্ষায় যিনি ছিলেন বসিয়া, তাহার নাম মহর্ষি কৃষ্ণ শ্রী দ্বৈপায়ন ব্যাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।